ওকে, তাহলে আমরা গত ক্লাসে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং নিয়ে আমাদের কথাবার্তা হয়ে গেছিলো, আমরা মার্কেটিংটা সম্পূর্ণ করিনি। আমরা আজকের ক্লাসে ফেসবুক মার্কেটিং ফ্রি মার্কেটিংটা আমরা সম্পূর্ণ করব। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ডক ফাইলটা, তাই তো? ওকে, আমরা আর একটা শিট নিই। ধরেন আমরা একটা যে কোনো শিট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের মার্কেটিং যখন ক্লায়েন্ট যদি আমাদের কান্ট্রি নেম বলে দেয় ইউএসএ, ইউকে, কানাডা, তাহলে তো আমরা ওই দেশের মার্কেটিং হবে। আর যদি ক্লায়েন্ট না বলে তাহলেও আমরা ইউএসএ, ইউকে, কানাডা বেসে মার্কেটিং করব। যদি প্রোডাক্ট বেস মার্কেটিং করতে বলে, একটা যে কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট দিল বা ফেসবুক পেজ থেকে একটা প্রোডাক্ট দিল, মানে যে কোনো একটা পণ্য হলে আমরা ইউএসএ, ইউকে অ্যান্ড কানাডার বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে মার্কেটিং করব। যদি পণ্য হয় তাহলে আমরা ইউএসএ, ইউকে, কানাডা বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে মার্কেটিং করব। যেমন হলো যে জাস্ট এখানে লিখে সার্চ দেবেন ইউএসএ বাই অ্যান্ড সেল, ইউএসএ বাই অ্যান্ড সেল এই কথাটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, দেওয়ার পর আমরা এখানে ফিল্টার চলে আসছে, আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপ থেকে পাবলিক গ্রুপ দুই প্রকার আমরা জানি তো না। পাবলিক গ্রুপ হলো ওই গ্রুপে যে কেউ জয়েন্ট হয়ে মার্কেটিং করতে পারবে। আর প্রাইভেট গ্রুপ হলো ওই গ্রুপে যারা সদস্য শুধুমাত্র তারাই পারবে। আচ্ছা, প্রাইভেট গ্রুপ আপনার ওই গ্রুপের ওনার বা ওই গ্রুপের মডারেটর যদি আপনাকে না চেনে তাহলে তারা অ্যাপ্রুভ করবে, তাহলে তারা কিন্তু জয়েন্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে না। বাট পাবলিক গ্রুপে আপু একটু চাপাচাপি করেন এদিকে, একটু চাপা, হ্যাঁ। ও চারটা আছে। ও তাহলে তো আপু সবগুলোতে চারটা, সবগুলোই চারটা করে আছে। দেখছেন, আমাদের যদি আগে ভাগে না আসেন তাহলে কি লস হয়ে যাবে, বসার জায়গা হবে না তাহলে। হ্যাঁ, সমস্যা নেই। আর এই প্রথম 10টা ক্লাস অবধি আমাদের খুব হাউসফুল থাকবে। তারপরে মনে করেন 10 ক্লাসের পর হাউসফুল থেকে আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। আর সামনে ঈদের ছুটি একটা থাকবে না, সেই ঈদের ছুটি থেকে পরে আর মনে করেন যে একবারে নেই, 4জন 5জন এরকম হয়ে যাবে। তবে আগেই বলে দিচ্ছি যে অন্তত এই কোর্স থেকে কতটুকু আপনি কি করতে পারবেন কি না, গেইন করতে পারবেন কি না, অন্তত তার আগে তো আপনাকে কোর্সটা শেষ করতে হবে। কিন্তু আমাদের কোর্সেই শেষ করে না, এমন একটা অবস্থা। তো এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা মার্কেটিং করব অনলি পাবলিক গ্রুপে যে কেউ জয়েন্ট হয়ে মার্কেটিং করতে পারবে। আমাদের দরকারই পাবলিক গ্রুপ, এই জন্য আমরা পাবলিক গ্রুপটা ফিল্টারিং করে নিলাম। যদি পাবলিক গ্রুপ আমরা ফিল্টারিং করে না নিতাম, যদি আমরা এখানে সিলেক্ট না করতাম, তাহলে কিন্তু পাবলিক প্রাইভেট দুটোই একসাথে আসতো। তো এই জন্য আমরা ফিল্টার করে নিলে আমরা শুধুমাত্র পাবলিক গ্রুপগুলোই পাবো। দেন আমরা এটা ওপেন করি, মার্কেট প্লেস বাই অ্যান্ড সেল ইন ইউনাইটেড স্টেটস, ইউএসএ। সেমভাবে ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া। দেন বাই অ্যান্ড সেল ইউএসএ। এই ধরনের গ্রুপগুলোতেই আমাদের মার্কেটিং হবে। আচ্ছা, গ্রুপের নামটা কি আছে? বাই অ্যান্ড সেল ইন ইউনাইটেড স্টেটস। এই গ্রুপে 49,000 অডিয়েন্স আছে। এখানে কিন্তু সকল দেশের অডিয়েন্স আছে, এখানে যে শুধু ইউএসের অডিয়েন্স তা না, এখানে সকল দেশের অডিয়েন্স আছে। আচ্ছা, ধরেন যে ইউনাইটেড স্টেটসের অডিয়েন্স আছে 20,000, আর আদার্স আরও 29,000 অডিয়েন্স আদার্স কান্ট্রি থেকে এখানে আছে। আচ্ছা, এখন গ্রুপের লোকেশন হচ্ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। গ্রুপের লোকেশন কোন লোকেশনে থেকে গ্রুপটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা খেয়াল রাখবো না, কারণ গ্রুপের নাম যদি বাই অ্যান্ড সেল ইউনাইটেড স্টেটস হয়, তার মানে আমরা বুঝে যাব যে এইখানে এই গ্রুপে ইউএসের মানুষই তো আছে এবং ইউএসের বেস আসে বিধে আমাদের এখানে মার্কেটিংটা হবে। তো অনেক সময় হয় কি যে গ্রুপের লোকেশন দেখবেন ইন্ডিয়া, বাংলাদেশ, অনেক সময় থাকে এরকম। তো আমরা লোকেশনটা দেখবো না, আমরা গ্রুপের নামটাকে দেখব। আচ্ছা, মানুষ কিন্তু নাম দেখেই জয়েন্ট হয়। তো এখন বাই অ্যান্ড সেল, তার মানে এই গ্রুপগুলোতে প্রোডাক্ট বাই অ্যান্ড সেল হয়, তাই না? তাই তো বিষয়টা। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট আমাদের একটা প্রোডাক্টেই দিছে, তাহলে আমরা
এই ধরনের গ্রুপগুলোতেই আমাদের মার্কেটিং হবে। এখন এমন একটা ধরেন যে এমন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ইউএসএ ইউকে কানাডা এর মধ্যে মানে ইউএসএ ইউকে কানাডা এই তিনটার ইউএসএ ইউকে কানাডা এই তিনটার কান্ট্রি শুধুমাত্র বাই অ্যান্ড সেল গ্রুপ পাওয়া যায়, আদার্স কোনো কান্ট্রি তেমন বাই অ্যান্ড সেল গ্রুপ নেই। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি ফ্রান্সে মার্কেটিং করব, তাহলে ফ্রান্সের কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ নেই, ঠিক আছে? তখন আপনাকে চিন্তা করতে হবে ক্লায়েন্ট আপনাকে কী প্রোডাক্ট দিছে, সেই প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের নাম লিখে আপনি সার্চ দেবেন। যেমন যে ওই প্রোডাক্টের যে প্রোডাক্ট আমরা গতকালকে নিছি সেটার নাম কী ছিল? কামিজ। তাহলে আমরা এখানে সার্চ দেবো কামিজ, বা কামিজ দিয়ে সার্চ দিতে পারি, শপিং দিয়ে সার্চ দিতে পারি। দিলাম ধরেন কামিজ, দেওয়ার পর আমরা যদি এখানে গ্রুপে যাই, পাবলিক গ্রুপ দিলাম, এই যে তখন আমাদের এই ধরনের গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে। যদি বলে ইতালি বা অন্য কোনো কান্ট্রি বলে ওই দেশে কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে এই ধরনের গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে। তবে ওই 95% ক্লায়েন্ট আপনাকে ইউএসএ ইউকে কানাডাই বলবে, তো এই নিয়ে টেনশনের কিছু না। আচ্ছা, বুঝতে পারছি আমাদের বিষয়গুলো। আচ্ছা, এখন আসি আমরা ফাইনালি মার্কেটিং করতে যাচ্ছি, আমরা মার্কেটিং শুরু করি। তো আমি এখানে অলরেডি গ্রুপ বের করে রাখছি। তো একটা গ্রুপে মার্কেটিং করার আগে, ফেসবুক ফ্রি মার্কেটিং শুরু করার আগে আমাদের দুটো ফেসবুকের রুলস মানতে হবে। সেটা হলো যে একটা ফেসবুক আইডি থেকে 5টার বেশি গ্রুপে জয়েন্ট হওয়া যাবে না একদিনে একটা ফেসবুক আইডি দিয়ে 5টার বেশি গ্রুপে জয়েন্ট হব না। আবার একটা আইডি থেকে 5টার বেশি গ্রুপে পোস্টও করব না। যদি করতে যান তাহলে আপনার আইডিটা লক, রেস্ট্রিক্টেড, ডিজেবল হওয়ার চান্স বেশি আছে। আমরা তো অবশ্যই চাবো যে আমার আইডিটা সমস্যা না হওয়া ব্যতীত আমার মার্কেটিংটা শেষ করি, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা সেই মার্কেটিংটা করি। দেন মার্কেটিং শুরু করার জন্য আমাদের এই যে আমাদের পোস্ট এখানে আছে, এখানে কপি করব। গত ক্লাস অবধি তো এখানে আমরা কিভাবে এখানে নিয়ে আসলাম, সেগুলো তো আমাদের ইউআরএল কীভাবে আমাদের শর্ট করলাম, এগুলো নিয়ে তো কথাবার্তা হয়েছে। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে গ্রুপে আসবো। গ্রুপে এসে ফার্স্টে এই গ্রুপে আগে জয়েন্ট হতে হবে, জয়েন গ্রুপে ক্লিক করি। জয়েন গ্রুপে ক্লিক করলে অনেক গ্রুপ আপনাকে কোশ্চেন করবে যে এই গ্রুপে আপনি কেন আসলেন, কি করবেন, এখানে মার্কেটিং করতে আসছেন কি না, আপনার লোকেশন কোথায়, এগুলো সব বলবে। যেটা ইয়েস হয় ইয়েস, যেটা নো হয় নো। আর অনেক গ্রুপ মানে 80% গ্রুপ আপনাকে কোশ্চেন করবে না করলে তো নেই, জয়েন্ট হয়ে গেল। আর কোশ্চেন করলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, দেন জয়েন্ট হওয়ার পর তাহলে আমরা একটা আইডি থেকে কটা গ্রুপে জয়েন হতে পারি? 5টা। তাহলে আমরা 5টা গ্রুপ ধরেন আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এই গ্রুপগুলোতে মার্কেটিং শেষে তাহলে এই আইডিটা লগ আউট করে ফেলতে হবে, করে আর একটা আইডি লগ ইন করতে হবে, দিয়ে ওই আইডি থেকে আবার 5টা গ্রুপে মার্কেটিং হবে। বুঝতে পারছি? এভাবে আমাদের আইডি চেঞ্জ হতে থাকবে। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, একই ব্রাউজার দিয়ে 5টা আইডি লগ ইন লগ আউট করবো না। যদি আমাদের একটা ব্রাউজারে 2টা করে আইডি আমরা লগ ইন লগ আউট করবো, তাহলে আপনার ফেসবুক সমস্যাগুলো কম করে আর কি, তাহলে বেশি করে সমস্যা করবে। এখন বলেন যে মানে 3টে ব্রাউজার, ধরেন যদি আপনি 6টা আইডি ইউজ করেন, তাহলে আপনাকে 3টে ব্রাউজার ব্যবহার করতে হবে। 3টে ব্রাউজার কী ব্যবহার করতে পারেন? একটা গুগল ক্রোম আপনি ব্যবহার করতে পারেন, একটা মোজিলা ফায়ারফক্স আপনি ব্যবহার করতে পারেন, অপেরা মিনি আছে, মাইক্রোসফট এজ আছে, ব্রাভ ব্রাউজার আছে, অনেক ব্রাউজার আছে। দেন এগুলো যে কোনো 3টে-4টে আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি এটাও চান, গুগল ক্রোমকেই আমরা আবার ব্রাউজারে পরিণত করতে পারি, মাল্টিপল ব্রাউজারে আমরা পরিণত করতে পারি। কীভাবে? এই যে এখানে যে আমি ক্লিক করি, এখানে সবগুলো ব্রাউজার, সবগুলো কিন্তু গুগল ক্রোমের। এই যে আমি ধরেন যে এই ব্রাউজারে চলে যাব, সেখানে ক্লিক করলাম, ওই ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এই যে দেন এখানে আপনি সেই মানে আর একটা জিমেল রাখবেন, এখানে আরেকটা ফেসবুক আইডি লগ ইন করলেন, এভাবে। তবে ব্রাউজারগুলো ডিফারেন্ট হলেই ভালো হয়। আচ্ছা, এখন আমরা আসে মার্কেটিং করি। দেন আমরা এই গ্রুপে মার্কেটিং বলতে কি? এই গ্রুপে পোস্ট করা, এখানে আর কিছু নাই। এখানে মার্কেটিং মানে এই গ্রুপে আপনি পোস্ট করবেন, এবং আপনার রিলেটেড যদি কেউ পোস্ট করে তার পোস্টে আপনি এটা কমেন্ট করবেন। কারণ এই গ্রুপে যে 49,000 মেম্বার আছে, যখনই এখানে কেউ পোস্ট করবে, দেন 49,000 মেম্বারের কাছে নোটিফিকেশন যাবে না? যাবে কি না? আপনারা যে গ্রুপেগুলোতে জয়েন আছেন, ওই গ্রুপে যদি কেউ পোস্ট করে আপনাদের কাছে নোটিফিকেশন আসে?
আমরা তো এটা জানি নাকি? সবাই 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 জানি তো নাকি? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটা পোস্ট করি তাহলে তাহলে ৪৯,০০০ মানুষের কাছে আমাদের মার্কেটিং হয়ে গেল। আচ্ছা, এখন আসেন করি একটা রাইট সামথিংয়ে ক্লিক করলাম, ক্লিক কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কারণ আমাদের পোস্টটা অলরেডি কপি করা আছে। পেস্ট করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই প্রোডাক্ট ইউআরএল থেকে, যে ইউআরএলটা এখানে রাখা আছে সেই ইউআরএল থেকে যদি ইমেজটা চলে আসে তাহলে আমরা ওই ইমেজটা রেখেই আমরা পোস্ট করে দেব। আর যদি না আসে সেক্ষেত্রে আমরা, যদি না আসে, ধরেন যে আমি এখানে ওয়েবসাইট রাখছি হলো দারাজের, এখানে প্রোডাক্ট ইউআরএল রাখছি প্রোডাক্টেরই, কিন্তু এখানে ওই প্রোডাক্ট ইমেজ না এসে, ওই ইউআরএল থেকে প্রোডাক্ট ইমেজ না এসে দারাজের লোগোটা চলে আসে, অনেক সময় এরকম হয়। সেক্ষেত্রে আপনি এটাকে ক্লোজ করে দিয়ে আপনি ম্যানুয়ালি এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও থেকে আপলোড করে দেবেন। এখন আপলোড করার জন্য আমাদের এখানে একটা ইমেজ তো অবশ্যই দিতে হবে। সেই ইমেজ আমরা কোথা থেকে নেব? ওয়েবসাইট থেকে নেব, সেগুলো তো গত ক্লাসে বলছি। আচ্ছা, এখন আমরা একটু পোস্ট করে দিই। আমাদের পোস্টের টাইটেলের সাথে কি প্রোডাক্টের মিল আছে? মিল নেই। যদিও মিল না থাকার কারণে হচ্ছে আমরা জাস্ট এমনিতে ওটা মনে হয় আরেকটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, আর এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, এই জন্য মিল নেই, সমস্যা নেই। দেন এই পোস্টটা যখন আমি এখানে করে ফেললাম তখন পোস্টটা মনে হচ্ছে যে লাইভ হয়ে গেছে না? মনে হচ্ছে লাইভ হয়েছে, কারণ লাইভ হওয়া পোস্টগুলো এইভাবে দেখাবে, আর যেগুলো পোস্ট পেন্ডিং থাকে সেগুলো ব্লার হয়ে থাকে। সেটাও আমরা দেখবো আর কি, সবগুলো পোস্ট তো লাইভ হবে না। দেন এই পোস্টটা অ্যাকচুয়ালি লাইভ হয়েছে কি না সেটা আমরা একটু যাচাই করে নেব। সেটা কীভাবে? যে ডান দিকে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করেন, এখান থেকে ইউর কন্টেন্টে যান, দেখেন পোস্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। পোস্টটা রিমুভ হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে পোস্টটা হয়ে গেছে, কিন্তু পোস্টটা কিন্তু পোস্টের মধ্যে নেই, পোস্ট রিমুভ হয়ে গেছে। পোস্ট এই গ্রুপের মধ্যে সেটিং করে দেওয়া আছে, যে কেউ পোস্ট করলে রিমুভ হয়ে যাবে। তাহলে এই গ্রুপটা পাবলিক গ্রুপ তারা করছে কেন? পাবলিক গ্রুপ এই জন্য করছে যেন গ্রুপের জন্য সকলেই জয়েন্ট হয়, কিন্তু তারা এই গ্রুপের যে ওনার বা এই গ্রুপের যে মডারেটর, তারা তাদের নিজস্ব প্রোডাক্ট মার্কেটিং করার জন্য এই গ্রুপগুলো ক্রিয়েট করছে, শুধু নাম দিয়েছে পাবলিক গ্রুপ। আচ্ছা, তাহলে এই গ্রুপে আমরা পোস্ট করতে পারলাম না, তাহলে এটাকে আমরা ক্লায়েন্টের রিপোর্ট ফাইলে আমরা এই গ্রুপের নামটা রাখবো না। আচ্ছা, এখন আসলে আমরা আরেকটা গ্রুপে যাই। সেমভাবে এখানে আমাদের জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা রিমুভ হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটু আবার একটু পোস্ট করার ট্রাই করি। আচ্ছা, এখানে দেখাচ্ছে পোস্ট হয়ে গেছে, আমরা একটু আবার অবশ্যই নেবো যে এটা আসলেই পোস্ট হয়েছে কিনা। এটাও রিমুভ হয়ে গেছে দেখেন। আচ্ছা, তাহলে পোস্ট করে যদি রিমুভ হয়ে যায় তাহলে আমরা কাজ কীভাবে সম্পূর্ণ করবো নাকি? খুব টেনশন না? আচ্ছা আচ্ছা, এটার বেশ কিছু সমাধান আছে। সেটা হলো যে আগে এরকম ছিল, আগের মানুষ একটু বোকা ছিল না? আগের মানুষগুলো বোকা ছিল না? এখন মানুষ চালাক হয়ে গেছে। আগের মানুষ বোকা ছিল, এখন মানুষ চালাক হয়ে গেছে। এখন মানুষ চালাক হয়েছে এই কারণে মানুষের বুদ্ধি বেশি হয়ে গেছে, যার কারণে মানুষ চালাক হয়ে গেছে। যাই হোক, এখন এই গ্রুপগুলো হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট মার্কেটিং করার জন্য মানুষকে এই গ্রুপে জয়েন করাচ্ছে, পাবলিক গ্রুপের নাম মানে ভিজিবিলিটি দিয়ে। আচ্ছা, তাহলে এই ধরনের গ্রুপগুলো আমরা ক্লায়েন্টের জন্য আমরা অ্যাভয়েড করব। সেক্ষেত্রে আমাদের কি মনে থাকবে যে এই গ্রুপটা মানে রিমুভ পোস্ট অ্যাপ্রুভ হবে কি রিমুভ হবে কি অ্যাপ্রুভ হবে, সেটা আমাদের কি মনে থাকা সম্ভব না কিন্তু। আচ্ছা, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আপনি প্রথম যখন 2-1টা ক্লায়েন্টের জন্য মার্কেটিং করবেন, তখন আপনার কোন গ্রুপে রিমুভ হচ্ছে, কোন গ্রুপগুলো অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভ গ্রুপের লিঙ্কগুলো একটা শিটে রাখেন প্রথমবার, এবং দ্বিতীয়বার একটু কষ্ট হবে। এই যে 2টা পোস্ট করলাম, রিমুভ হয়ে গেছে, তাহলে যে গ্রুপটাতে পোস্ট করলে অ্যাপ্রুভ হয় বা রিমুভ হয় না, সেই গ্রুপটার লিঙ্কটা আমরা একটা শিটে রাখবো। তাহলে যখন আমাদের যখন ধরেন যে আপনি 500 পোস্ট করছেন, সেখান থেকে আপনার 300 গ্রুপ আপনি পাইছেন যেখানে পোস্ট অ্যাপ্রুভ হয়, আর 200 গ্রুপ হয়েছে রিমুভ হয়। সেই 200 গ্রুপের লিঙ্ক আমরা ওই শিটে রাখবো না, আমরা
অ্যাপ্রুভ হওয়া গ্রুপের লিঙ্কগুলো ওই শিটেই রাখবো, তারপর নেক্সট ক্লায়েন্ট পেলে আমরা ওই গ্রুপগুলোতে মার্কেটিং করবো, তাহলে আর আমাদের মানে সমস্যা হচ্ছে না। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? আপু বুঝতে পারছেন বিষয়? এই যে আপনি বোঝেননি কিন্তু। বুঝছি, মানে যেটা গ্রুপে 500টার মধ্যে 300টা হবে এটা। না না, বিষয়টা কি কেউ বুঝছেন? কি কি? হ্যাঁ হ্যাঁ, যাচাই করে বলতে হ্যাঁ 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 হ্যাঁ, পরবর্তী ব্যবহার করার জন্য, যেন পরবর্তীতে আর আমাদের এই ঝামেলাগুলো আমাদের পোহাতে না হয়। দেন প্রথমবারই যা একটু কি কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, এই আর আচ্ছা, দুটো গ্রুপ আমাদের পারলাম না, আমরা এখন থার্ড গ্রুপে একটু যদি ট্রাই করি। হ্যাঁ, গ্রুপে তো জয়েন্ট হতেই হবে, এটা তাই যে তিনটে, এটাও জয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, দেখেন এই গ্রুপগুলোতে পোস্ট সব বাইরের মানুষের, সব বাইরের মানুষ, হোক সমস্যা নেই। আচ্ছা, এখানে কি বলছে? থ্যাঙ্কস ফর ইউর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু দ্য গ্রুপ অ্যাডমিনস ফর অ্যাপ্রুভাল। গ্রুপটা এখানে পোস্টটা হয়ে গেছে, কিন্তু সেটা পেন্ডিং আছে। গ্রুপের মডারেটর অথবা গ্রুপের অ্যাডমিন এই পোস্টটাকে তারা রিভিউ করে দেন অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু থ্রি ক্লিক করে যে ইওর কন্টেন্টে যাই কি দেখি, তাহলে দেখেন এবার ডিক্লাইন হয়ে গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি যেটা আপনাদের মানে ভাবনা আসতেছে যে কাজ তো খুব প্যারা দেখি এটা, তাই না? মানে প্যারাদায়ক মনে হচ্ছে না? আচ্ছা, প্যারাদায়ক মনে হচ্ছে, কিন্তু এর থেকেও আমাদের মানে যখন আপনাদের গ্রুপগুলো, ওই যে বললাম না, যখন আপনাদের গ্রুপগুলো কালেক্ট হয়ে যাবে তখন আর কোনো সময় লাগতেছে না, জাস্ট আপনি পোস্ট করবেন আর বের আসবেন, পোস্ট করবেন, প্রমাণ নেবেন, বের হয়ে যাবেন, প্রমাণ নিয়ে বের হয়ে যাবেন। কিন্তু প্রথম দিকেই আমাদের একটু পেতে আমাদের একটু ঝামেলা পোয়াতে হচ্ছে আর কি। হুম, ওই তবু মানে এখন আসলে কি গ্রুপগুলো সেটিং আছে, তারা ওইটাই দিয়ে রাখছে যে দেখাবে পেন্ডিং কিন্তু হয়ে যাবে ডিক্লাইন। বেশ, হ্যাঁ না, এটা এটা যেমন হলো আমাদের আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন কিনা জানি না, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ। এই গ্রুপের মধ্যে অনেকেই হচ্ছে পোস্ট করে। এই গ্রুপে প্রায় এই দেখেছে প্রতিনিয়ত দেখতে হচ্ছেন তারা অনেক মানুষ পোস্ট করে। আচ্ছা, এখানে কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই, পোস্ট যখন করে আমি তখন আমার কাছে নোটিফিকেশন আসে, আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে গেলো, আমি যতদিন অ্যাপ্রুভ করবো অতদিন ঝুলে থাকবে পোস্টটা। আচ্ছা, এখন আমরা যদি আরও কয়েকটা গ্রুপ ট্রাই করি, ধরেন এই গ্রুপে যাব, এই গ্রুপে যাই, সেমভাবে আমরা জয়েন গ্রুপে ক্লিক করি, রাইট সামথিং, কন্ট্রোল ভি। পোস্টে যে টপিকস আছে নিচে যদি ওই রিলেটেড পিকচার দেওয়া হয় তাহলে কি অ্যাপ্রুভ হবে না? না না না, আসলে ওইটার এখানে ওই ধরনের মেসিং সিস্টেম নেই যে টাইটেলের সাথে যদি ইমেজ না মিল থাকে ওই পোস্ট কখনো অ্যাপ্রুভ হবে না, ওই ধরনের এখানে বট বসানো নাই। ঠিক আছে, এর কন্টেন্টে যাই, এটা পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে, ইউর প্রিভিউ ইজ স্টিল পেন্ডিং। তাহলে গ্রুপ অ্যাডমিন এবং মডারেটর যখন দেখবে, দেখার পর তারা যখন অ্যাপ্রুভ করে দেবে দেন এই পোস্টটা ভিজিবল হবে, সবাই দেখতে পারবে। এখন এইটা যে আমরা মার্কেটিং করলাম, এই মার্কেটিংটা প্রমাণ রাখতে হবে না? যদি প্রমাণ না রাখি তাহলে তো ক্লায়েন্টকে আমরা কি দেখাবো? এখন এই প্রমাণটা রাখার জন্য আমরা এইখানে ক্লিক করে ইওর কন্টেন্ট এখান থেকে এইভাবে নেব, এখানে রাখলাম, রাখার পর আমরা এখন এই যে আমাদের ইউআরএল শর্টনার, সরি লাইট শ্যুট সকলেই সেট আপ দিয়েছেন না? লাইট শ্যুট আমাদের এখন হেল্প করবে। চলেন আমরা একটু লাইট শ্যুটটাকে একটু সেট আপ দিয়ে নিই।
এই লাইট শুট, এই লাইট শুট এখানে চলে আসবে, দেন এভাবে চলে আসছে। এখন আমি যখন এখানে স্ক্রিনশট এভাবে নেব তখন কিন্তু লাইট শুটের এই বিষয়টা দেখা যায়। এই জন্য আমরা যেটা করতে পারি, এই লাইট শুটটাকে আমরা এই বারে রেখে দিই। হ্যাঁ, তাহলে আর আমি এখানে ক্লিক করলে ওটা ভিজিবল হচ্ছে না, বের হচ্ছে না। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এবার একটা স্ক্রিনশট নিতে হবে। প্রথম কাজের স্ক্রিনশট নেওয়া, এবং এই রেক্টেঙ্গেল দিয়ে আমরা এটাকে মার্ক করে দেবো, যে আমরা যেখানে পোস্ট করলাম, যেন ক্লায়েন্ট ওপেন করলে যেন সঙ্গে সঙ্গেই ক্লায়েন্টের চোখ যায়। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে দেখেন একটা পেন্ডিং কথা দেখা আছে না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা পেন্ডিং। ক্লায়েন্ট হয়তো বা তার চোখ নাও পড়তে পারে যে এটা পেন্ডিং। তো এই কথাটা যদি ক্লায়েন্ট এখানে দেখে, তখন ক্লায়েন্ট কী বলবে, যে আপনি মার্কেটিং করছেন ঠিক আছে, আপনি যে কাজ জমা দিলেন পোস্টেতে অ্যাপ্রুভ হয়নি। তাহলে এই পেন্ডিং কথাটা কি আমাদের কি মুছে ফেলতে হবে, না ফেললে তো ক্লায়েন্ট দেখে ফেলবে। আচ্ছা, এখন এটাকে মোছানোর জন্য আমাদের এখানে লাল কালার হয়ে গেছে, আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দিই। কালার দিলাম হোয়াইট কালার হয়ে গেছে। এবং আবারও আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। এখন যদি আমি এভাবে দিই তাহলে সাদা হয়ে গেল না, সাদা হচ্ছে না। এভাবে যদি এখানে মিশিয়ে দিই তাহলে দেখতে পারবে না। এখন এটাকে একটু স্কিপ করি। এটাকে দেখেন একটু চিকন না, তাহলে এটা যদি একটু মোটা করে নেওয়া যায় তাহলে এটা একটা দাগ মারলেই তো এসে মুছে যাবে। একটু এইখানে যদি কাটসার এভাবে ঘুরান তাহলে মোটা হয়ে যাবে। এই যে এখন শুধু এই যে হয়ে গেল। দেন এখন এই যে পোস্ট স্ক্রিনশটটা যে নিলাম, এই স্ক্রিনশটটা লিঙ্কে পরিণত করতে হবে। সেটা কীভাবে লিঙ্কে পরিণত করতে হবে? এই যে আমাদের মেঘের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করলাম। এখন এই স্ক্রিনশটটা লিঙ্কে পরিণত হবে। এত লেট হলো আপনার? আজকে মে দিবস তো, বাস নাই। ওই তাই তো, রাইট। একটু চাপাচাপি করে একটু বসেন। আচ্ছা, দেন স্ক্রিনশটটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। এখন আমরা শিটে চলে যাব। শিটে এসে এইটা আমরা কি মার্কেটিং করতেছি, না কি মার্কেটিং, আমরা ফেসবুক মার্কেটিং করতেছি না, আমরা এখানে লিখবো ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট। কারণ এই শিটের মাধ্যমে ক্লায়েন্টকে আমরা রিপোর্টটা সেন্ড করব। ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট দিলাম। এই যে এর যে ঘরটা লাইনটা আছে এটাকে কি বলে? কলাম। 1 2 3 4 এর ঘরটাকে রো বলে, তাই না? এর কলামটাকে একটু বাড়াই নেই, বির কলামটাকে একটু হালকা করে বাড়াই নেই, সির কলামটাকে একটু বাড়াই নেই, ডির কলামটাকে একটু বাড়াই নেই। দেন আমি যেভাবে লিখবো সেভাবে আপনারাও আপনাদের ক্লায়েন্টের কাজের সময় লিখবেন। প্রথমে লিখবেন হচ্ছে পোস্টেড গ্রুপ নেম, মেম্বার, পোস্ট স্ক্রিন শট লিঙ্ক। এখানে রাখবেন সাম পোস্ট লাইভ, আচ্ছা, এখন এই শিটটাকে একটু সাজায় নেব। সাজানোর আগে আমরা পরে সাজাই, আমরা এই কাজগুলো করি। তাহলে আমরা যে লিঙ্কটা নিলাম এটা কি লিঙ্ক? স্ক্রিনশট লিঙ্ক না? তাহলে কপিতে ক্লিক করি, এই যে পোস্ট স্ক্রিনশট লিঙ্কের ঘরে আমরা রাখি। আচ্ছা, মেম্বার কত? এই গ্রুপ আমার মেম্বার আমরা কোথা থেকে নেব? এই গ্রুপের মেম্বার। এই গ্রুপের মেম্বার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বের হয়ে যাবে 8700 না? 8700। দেন এই গ্রুপের নামটাকে কপি করেন, সেটা রেখে দেন, পোস্টেড গ্রুপ নেম হয়ে গেল। সাম পোস্ট লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা হচ্ছে পোস্টটা যদি লাইভ হয়, সরাসরি যদি মানুষ দেখতে পারে, তাহলে আমরা ওই পোস্টের লাইভ লিঙ্কটা রাখবো। কিন্তু পোস্টটা এখনো লাইভ হয়নি,
পেন্ডিং আছে, তাহলে তো আমরা লাইভ লিঙ্ক রাখতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা ফাঁকা রাখবো। যখন পোস্ট লাইভ হবে তখন আমরা রাখবো। এই জন্য আমাদের এখানে সাম পোস্ট রাখা আছে, কারণ সব গ্রুপে আমরা পোস্ট করলে সঙ্গে সঙ্গে লাইভ লিঙ্ক দিবে না। আমরা যদি 100টা পোস্ট করি তাহলে আমরা 20 থেকে 30টা লাইভ লিঙ্ক পাবো। তাহলে বারবার চেক করতে হবে যে কতক্ষণে লাইভ। না, কতক্ষণ লাইভ হয়েছে এটা আমাদের চেক করার দরকার নেই, কারণ আমরা এখানে বলে দিছি সাম পোস্ট লাইভ লিঙ্ক। আমরা 100টা পোস্ট করলাম, 20টা 30টা লাইভ লিঙ্ক পেয়েছি, সেগুলো আমরা উপরের দিকে রাখবো। নিচের দিকে যে গ্রুপগুলো লাইভ লিঙ্ক দেয়নি সেগুলো রাখবো। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে এখানে কিছু পোস্টের লাইভ লিঙ্ক রাখা আছে, কারণ সাম পোস্ট আমরা লিখেই রাখছি। আচ্ছা, এখন আসেন আমরা একটু পরে আবার আরেকটা গ্রুপে যাই, কপি, দেন আমরা সেমভাবে জয়েন গ্রুপ। এটা সম্ভবত পেন্ডিং আছে। ব্লার পেন্ডিং বলতে বুঝবো কীভাবে? এই যে ব্লার হয়ে যায়, তাই বুঝবে পেন্ডিং। এটা দেখি, চলেন দেখি একটু। পেন্ডিং সেমভাবে আমাদের এটা যেটা আমরা একটু ব্যাক দিয়ে এই যে উপরে যেটা দেখায়, আচ্ছা ব্যাক দেখা যাচ্ছে না কারণ এটা আমরা ব্যাক দিছি, তো এখান থেকেই দেখতে হবে। তাছাড়া উপায় নেই। সেমভাবে আমরা আবার স্ক্রিনশট নেব। আমরা হোয়াইট করাই আছে, এটাকে কেটে দিলাম। এখন আমরা যাব ওই যে আইকন চেঞ্জ, কালার চেঞ্জ করতে, এখান থেকে রেড, ওকে। দেন এখন তো আমি এইভাবে দিই, অনেক বড় হয়ে গেল, হোক সমস্যা নেই, বাড়া কমা কোনো দরকার নেই, বড় হলেও সমস্যা নেই। দেন এখন আবার এই আইকনে ক্লিক করি, মেঘের আইকনে ক্লিক করি, সরি মেঘ তো না, রংধনু, রংধনু ক্লিক করলেই পোস্টের স্ক্রিনশটটা লিঙ্কে পরিণত হয়ে যাবে। সে হয়ে যাক, আমরা গ্রুপের নামটা নিয়ে নেই। গ্রুপের মেম্বার কত? 9400। তাহলে আমরা কি লাইভ লিঙ্ক আমরা রাখতে পারবো? পারতেছি না কিন্তু। আচ্ছা, আসেন আমরা লাইভ লিঙ্ক নেওয়ার ট্রাই করি। জয়েন গ্রুপে ক্লিক, আচ্ছা সব পোস্ট কি এরকম করে কপি করে দিতে হবে? রাইট, সবগুলো এইভাবে সেমভাবেই করতে হবে। এটা রিমুভ হয়ে গেছে, তাহলে তো এটা রাখা যাবে না। তাহলে আমাদের একটা আইডি থেকে কটা পোস্ট হলো? না, 60টার মতো পোস্ট আছে, 60টা। কেন? যেগুলো ডিক্লেয়ার হয়েছে সেগুলো পোস্ট না, সেগুলো তো পোস্ট। তাহলে আমার আইডি এখন চেঞ্জ করা দরকার। কিন্তু একই পোস্ট তো আপনি বারবার করলেন। বারবারই তো করতে হবে। মানে আমাদের ক্লায়েন্ট বলছে 4 মিলিয়ন, তো এখন 4 মিলিয়ন গ্রুপ আমরা মার্কেটিং করব, অডিয়েন্স মার্কেটিং। তো সেটা আমরা 4টা প্রোডাক্ট নিয়ে করব, একটা প্রোডাক্ট 1 মিলিয়ন করে। এখন আমরা ব্রাউজার চেঞ্জ করে ফেলি, আমরা এই ব্রাউজারে যাই, কারণ এই ব্রাউজারে একটা ফেসবুক আইডি আছে। ধরেন যে ইউকে বাই অ্যান্সার লিখি এখন। চিন্তা আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গ্রুপে একটা ফেসবুক আইডিতে মার্কেটিং করছি, ওই গ্রুপটাতে আবার আর একটা আইডি থেকে মার্কেটিং না করতে, যতটুকু মেনটেনেন্স করা যায় আর কি, সেটা খেয়াল রাখবো একটু। কিন্তু ভাইয়া দুটো তো ডিফারেন্ট আইডি হবে না? হ্যাঁ, ডিফারেন্ট আইডি। প্রবলেম হবে? প্রবলেম বলতে আসলে কি, ওই গ্রুপে তো অলরেডি মার্কেটিং একবার হয়ে গেছে, দেন আবার ওই একই প্রোডাক্টের জন্য আবার ওই গ্রুপে মার্কেটিং করলেও সমস্যা নেই, তবে না করার চেষ্টাটা করবো আর আবার নতুন করে করতে হবে কি। অন্য একটা গ্রুপ। হ্যাঁ, অন্য গ্রুপে করবেন, মানে সবগুলো গ্রুপ জন্য ডিফারেন্ট হয়। একটা পোস্টেই করবো আমরা তো 1 মিলিয়ন না হওয়া পর্যন্ত তো
আমাদের ওই গ্রুপ পোস্টটাকেই মার্কেটিং করতে হবে। 1 মিলিয়ন অডিয়েন্স যখন হয়ে যাবে তখন আবার আমরা পোস্ট চেঞ্জ করবো। দেন এখন আমরা জয়েন গ্রুপে যাই। এখন এখানে দেখেন, এখানে হলো বাই অ্যান্ড সেল, এখানে ডিসকাশন। অনেক সময় এই দেখেন বাই অ্যান্ড সেল এখানে যদি থাকা অবস্থাও কিন্তু এখানে পোস্ট করার অপশন আছে। আবার মানে ডিসকাশন মুডে আসলেও আপনি এখানে পোস্ট করার অপশন পাবেন, দুটোতেই আছে। আমরা একটু বাই অ্যান্ড সেল থেকে পোস্ট করি। বাই অ্যান্ড সেল থেকে পোস্ট করলে কি আমরা এই প্রোডাক্টটা মার্কেটিং মানে সেল করার জন্য তো পোস্ট করতেছি। আচ্ছা, রাইট সামনে ক্লিক করলাম, পোস্টটাকে রাখলাম, দেন পোস্ট। সাবমিটেড গ্রুপস অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল আছে, তার মানে পেন্ডিং আছে। নিচে দিয়ে একটু আসি, পোস্টটাকে পরে দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না। সেমভাবে আমাদের থ্রি ডটে যেতে হবে, ইউর কন্টেন্টে যেতে হবে, দেখেন ডিক্লাইন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা গ্রুপে যাই। দেখেন এখানে আবার ডিসকাশন থেকে পোস্ট করার লিঙ্ক অপশনটা দেখেন কত নিচে। এই জন্য মাঝে মাঝে একটু স্ক্রল করে দেখতে হবে যে কোথায় আছে। আচ্ছা, পোস্ট হয়ে গেছে। আমরা একটু আবার থ্রি ডটে যাই। আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, আমাদের স্ক্রিনশট হাবি যাবে নিতে পারি। আমি একটু থ্রি ডট থেকে দেখি লাইভ হয়েছে কিনা। এটা পাবলিশ হয়েছে, তার মানে পোস্টটা সকলে কিন্তু দেখতে পারতেছে এখন। আচ্ছা, তাহলে এখন যে পোস্টটা পাবলিশড হয়ে গেল, এই পোস্টটা এখন আমরা সবাই নিতে পারবো। এই যে আমাদের স্ক্রিনশট লিঙ্ক এখানে রেখে দেন, দিয়ে দিলাম। এখানে কিন্তু আর পেন্ডিং কিন্তু কি মুছে দেওয়া লাগতেছে না কিন্তু। এখানে আপনি ক্লায়েন্টকে এই যে ইয়েটাকে দেখাই দিতে পারেন, একটা এই যে অ্যারো আইকন দিয়ে আপনি গ্রুপের নাম এভাবে দেখাই দিতে পারেন, এভাবে দেখাই দিতে পারেন। দেন আমরা আইকনে ক্লিক করি, স্ক্রিনশট লিঙ্কটা আমরা নিচ্ছি। দেন এখন আমাদের যেটা দরকার সেটা হলো গ্রুপের নাম। এই শিটে আমরা রাখলাম। গ্রুপের মেম্বার কতগুলো আছে? গ্রুপ মেম্বার হলো 25,500, আমরা 25,500। দেন স্ক্রিনশট লিঙ্ক রাখলাম। লাইভ লিঙ্ক কিন্তু আমাদের রাখা দরকার, কারণ লাইভ লিঙ্ক এবার পোস্টে পাইছি। কীভাবে নেব লাইভ লিঙ্ক কীভাবে নেব সেটা হলো যে গ্রুপে যে পোস্টটা করলাম, ওই যে সময় দেখা যাচ্ছে না জাস্ট নাও, যখন এটা 1 মিনিট হয়ে যাবে তখন 1M 2M 3M 4M এভাবে কিন্তু থাকবে। 1 আওয়ার হয়ে গেলে 1H, 1 ইয়ার হয়ে গেলে মানে 1M হলে মানে 1 মান্থ হলে 1M, এভাবে কিন্তু থাকে। এই এখানে আমরা কার্সার রেখে মাউসের কার্সারটা রাখলাম, রাখে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলাম। দেন আমরা কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করব। যদি আপনি আমাদের এই ব্রাউজারটা যদি গুগল ক্রোম হতো তাহলে থাকতো কপি লিঙ্ক অ্যাড্রেস, কিন্তু এজ ব্যবহার করাতে এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা নাই, শুধু কপি লিঙ্ক আছে। ঠিক আছে, গুগল ক্রোম হলে এখানে থাকতো কপি লিঙ্ক অ্যাড্রেস। যেমন এই যে গুগল ক্রোমে আমি আসতেছি, এই ধরেন এটাকে আমরা লাইভ লিঙ্ক নিতে চাই, এই পোস্টটা। এই যে আমি কার্সার রেখে মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস। তাহলে এই যে থাকে কপি লিঙ্ক, আর গুগল ক্রোমে কপি লিঙ্ক অ্যাড্রেস থাকে। তো যেটাই থাক না কেন কাজ একই। ঠিক আছে, তাহলে আমরা কপি লিঙ্ক নিলাম। লাইভ লিঙ্কের কাজ হলো যে এখন এই লিঙ্কটা আমি যদি এখানেও পোস্ট করি, সরাসরি ওই পোস্টে চলে যাবে, ক্লায়েন্ট দেখতে পারবে যে হ্যাঁ আমরা কি পোস্ট করলাম তার জন্য। আছে পোস্ট দেখা যাচ্ছে। তাহলে লাইভ লিঙ্কটা আমরা নিয়ে ফেললাম। এখন আমরা লাইভ লিঙ্ক রাখবো এই জায়গায়। আচ্ছা, যখন আমরা লাইভ লিঙ্কটা এখানে রাখলাম তখন এই লিঙ্কটা কত বড় দেখেন, অনেক বড় লিঙ্ক না? এখন লিঙ্কটা আমাদের তো শর্ট করা দরকার। তো শর্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এখন শর্ট করার জন্য কোথায় যাব?
ইউএল শর্টনার আছে, বিটলি আছে, তাই না? আচ্ছা, এই শিটের রাখার যে লিঙ্কটা সেটা যদি আমাদের শর্ট করার প্রয়োজন হয় তাহলে বিটলি শর্টনারে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট এই লিঙ্কটাকে সিলেক্ট, মানে লিঙ্কের ঘরটাকে সিলেক্ট করলাম, করে এই যে উপরের দিকে দেখবেন, এই যে উপরের দিকে টেক্সট র্যাপিং অপশন পাওয়া যাবে, এই যে আইকনটা যেটা আছে টেক্সট র্যাপিং, এখানে চলে আসবেন। এখানে চলে আসে ক্লিপে ক্লিক করবেন, তাহলে লিঙ্কটা ভেতরে ঢুকে যাবে, যতই বড় হোক না কেন এবং ঘর যতই ছোটো থাক না কেন এখানে ঢুকে যাবে, কিন্তু কাজ ঠিকই করবে। আচ্ছা, এখন আমরা এইভাবে আমাদের যতগুলো আমাদের অডিয়েন্সকে প্রচার করা প্রয়োজন ততগুলো অডিয়েন্স না হওয়া পর্যন্ত গ্রুপে মার্কেটিং করতেই হবে। সিস্টেম বুঝছি আমরা? অনেক টাইম লাগবে। টাইম অনেক লাগবে। একটা গ্রুপে পোস্ট করতে সময় লাগে 1 মিনিট। যখন আপনার গ্রুপের লিঙ্কগুলো কোন গ্রুপ পেন্ডিং হোক আর পাবলিশড হোক, যে গ্রুপগুলো আমরা যখন এই গ্রুপের লিঙ্কগুলো ফাইন্ড আউট করে ফেলবো বা গ্রুপগুলোকে যখন আমরা খুঁজে পাবো, তারপরে তো আর সময় লাগবে না। ফার্স্টের দিকেই জাস্ট প্রথম 1-2টা কাজের সময়ই শুধু আমাদের সময়টা লাগবে, তারপরে কাজটা আমাদের শর্ট হয়ে যাবে। আমাদের গ্রুপ থাকবেই, শুধু ক্লায়েন্টের কাজ আমরা শুধু ওই গ্রুপগুলোতে মার্কেটিং করে জমা দেবো। ধরেন যে 4টা প্রোডাক্ট না, এটা তো একটা নিয়ে করতেছি, হুম, পরের 3টা আবার সেম গ্রুপে করা যাবে? গ্রুপের তো অভাব নেই। আপনি যদি এখানে এই যে আমরা যে এখানে বাই অ্যান্ড সেল লিখে সার্চ দিচ্ছি না, নিচের দিকে যত আসবেন তত গ্রুপ, কত গ্রুপ নেবেন আপনি? তো ভাই এমন হলো যে প্রথম পোস্ট হলো ওখানে অনেক মেম্বার, হ্যাঁ, পরে তো কম মেম্বার, তখন আমার তো বেশি তবে আমাদের যত বেশি মেম্বার তত ভালো। হ্যাঁ কিন্তু আমরা ক্লায়েন্ট দিছে, কাজ দিছে 1 মিলিয়ন ধরেন, এখন 1 মিলিয়নে একটা করে গ্রুপের মেম্বার মাঝে মাঝে 7 লাখও থাকে, 5 লাখ 3 লাখ। এখন কি 7টা পোস্ট না করতেই 1 মিলিয়ন হয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে কাজ জমা দিলেন না, এভাবে করা যাবে না। আমাদের কি এখানে কাজ করতে, এই যে কাজটা আমরা করতেছি এটা করতে পরিশ্রম আছে, খুব আহামরি সময় যায়, তাহলে আমরা একটু তাকে 3 মিলিয়ন করে দেই না, 1 মিলিয়নের জায়গায় 3 মিলিয়ন করে দেন, তাহলে ক্লায়েন্ট খুশি হয়ে টিপস দেবে। টিপস পাওয়ার এটা একটা মানে মানে আপনার তোমার সুযোগ, বা আমরা নিতে পারি তার কাছ থেকে, মানে আমরা যদি সন্তুষ্ট করতে পারি তাহলে তো টিপস পাবো। তাহলে সে দিলে 1 মিলিয়ন মার্কেটিং, আপনি দিলেন 3 মিলিয়ন মার্কেটিং করে, তাহলে কি সে টিপস দেবে না? এটাই স্বাভাবিক। এবং সে টিপসের পাশাপাশি সে 5 স্টার রিভিউ দেবে এবং সে লিখবে আপনার সম্পর্কে ভালো বিষয়ে প্রশংসা করবে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমরা মানে যতটুকু আলোচনা হলো ততটুকু তো বুঝছি না, কোনো ডাউট আছে? তো এই কাজটা করে, এই গ্রুপ মার্কেটিং করে ওই ভদ্রলোক কি রবিউল ইসলাম কত লাখ টাকা ইনকাম করছে এই গিগ থেকে? প্রায় 19-20 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা, এই স্কিল, এই কাজে কোনো মানে এটা কোনো স্কিলের মধ্যে পড়ে? তাহলে এই কাজ করে মানুষ ডলার ইনকাম করতেছে। তাহলে আমরা যারা বয়স যাদের আমাদের বেশি, তার আমরা এই কাজ করে মানুষ ইনকাম করতেছে, এই বিষয়গুলো আপনারা এখনও অজানা, তাই না? আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে সহজ কাজও আছে, কঠিন কাজও আছে। যাদের মানে ক্ষুধা কম, তারা আমরা এই কাজটা, এই যে ফেসবুক ফ্রি মার্কেটিং যেটা করলাম, এই কাজের মান্থলি ইনকাম আপনি উইদিন $500 ইনকাম করতে পারবেন সর্বোচ্চ মাসে, সর্বোচ্চ $500, এর বেশি মাসে ইনকাম করতে পারবেন না। আর যাদের ক্ষুধা যে আমার মাসে $500 দিয়ে হচ্ছে না, বেশি দরকার নাকি, অ্যাটলিস্ট 1 লাখ মানে $1000, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। যে কাজের ডিমান্ড বেশি, যে বুঝে বেশি, সহজেই বুঝতে পারে, তার জন্য ডিমান্ডফুল কাজ আছে, মানে মাসে একটা করলেই যথেষ্ট। আর আপনাকে ফেসবুক ফ্রি মার্কেটিং কাজ মাসে আপনাকে $500 ইনকাম করতে গেলে হতে পারে আপনাকে 10টা কাজ করতে হবে, কয়েকটা কাজের মূল্য ধরেন $50, 5 মিলিয়ন বলছে, 5 মিলিয়ন বলছে, এরকম আর কি। আচ্ছা, আমাদের এই কাজের সাথে মিল রেখে আর একটা কাজ আছে, অ্যামাজন বুক প্রমোশন। একই সিস্টেমে আমাদের করতে হয়, একইভাবে ফাইল জমা দিতে হয়, একইভাবে মার্কেটিং করতে হয়। সেই বিষয়টা আমরা আগামী ক্লাসে দেখে দেন এই ফাইলটা বা এই শিটটা আমরা ক্লায়েন্টকে কীভাবে সাজিয়ে ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেবো, সেই বিষয়টা আমরা আগামীকালকে দেব।
আমরা বুঝতে পারছি এই যে আমরা যে এই যে এখানে যে একটা স্কিল আছে এই যে ঠিক আছে, এবং এই অ্যামাজন বুক প্রমোশন এই কাজও করে মানুষ ইনকাম করতেছে। দেখেন চলেন একটু ঘুরে আসি দেখাই। হুম হুম আচ্ছা, এনার বাসা কোথায়? পাকিস্তান নাকি ভাই? ইনি এই গিগে কতগুলো রিভিউ পেয়েছে? 176টা রিভিউ পেয়েছে না? আচ্ছা, 5 মিলিয়ন অডিয়েন্স প্রমোট $10, প্রিমিয়াম 100 মিলিয়ন $50। 100 মিলিয়ন, তাই না? রে এতগুলো মার্কেটিং করবে কীভাবে সম্ভব এটা, এতগুলো অডিয়েন্সকে প্রচার করা? এই ভদ্রকের বাড়ি কই? বাংলাদেশ। ইনি কমপ্লিট করছে কতগুলো অর্ডার? 187। ইনি 4 মিলিয়ন কত? $15, প্রিমিয়াম 20 মিলিয়নে 80, আর উনি আবার 100 আবার মাত্র 50। মানে হচ্ছে বলদ, মানে মারাত্মক বলদ মার্কা লোক আর কি ও। না হলে এই এত বাজেটের পার্থক্য থাকে বলেন? সেও তো 167টা কাজ করছে, এ করছে 187টা, সমান সমান খেলবে না? এই যে মার্কেট প্লেস এইভাবে নষ্ট হয়। মানে আমরা দেখেন না যে কিছু কিছু সার্ভিস ও দেয় হলো 100 টাকায়, আর একজন দিয়ে 50 টাকা দিয়ে বসে আছে। তো এইভাবে মার্কেট নষ্ট হয় না? বায়ারও কনফিউজড হয়ে যায়, আমি কার কাছে যাব? একই সার্ভিসও বেশি এবার কম টাকা। আবার দেখতেছি মার্কেটার কি, যারা যারা বিজনেসম্যান, তারা তো যত কম পয়সায় কাজ করতে পারে তত ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু কোয়ালিটিফুল বায়ার আছে যারা কম টাকায় সার্ভিস আছে, সেই সার্ভিস নেয় না, না এর কাজের মধ্যে ঘাপলা আছে। এরকম আমরা আছি না? যেমন চুল তো ওই যে রেল স্টেশনও কাটে মানুষ, মানুষ তো সেখানে যায় না, এসিগুলো সেলুনে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে এরকমই। যাই হোক, এই ভদ্রলোক বিলাল সাহেব বাংলাদেশ থেকে এই কাজটাই করতেছে। দেখেন 187টা কাজ করছে, 10 মিলিয়নে $40। তাহলে এই আমরা যদি এই গিগটাকে একটু হিসেব করি, তাহলে 187 গুণন 40 দেন, দেখি কত টাকা আসে। 187 গুণন 40, $7,480। মানে $7,480 শুধু এই কাজে করছে। এই যে কাজটা আমরা করলাম না, এই একই কাজ এটাও। তো এই কাজের কোনো স্কিল আছে বলেন? এটা কোনো স্কিল? শুধু আমাদের মানে জানার অভাব। ম্যাথন যদি আপনারা আগে জানতেন, তাহলে আপনাদেরও কেউ না কেউ এই পজিশনে তো থাকতে পারতেন। কারণ এই বিলাল সাহেবের বয়স কি এমন হয়েছে বলেন দেখি? কত বছর হয়? 25 বছর সর্বোচ্চ। 25 কমও হতে পারে, 25 হতে পারে, এরকম। তো এই একটা বিষয় যে এই প্ল্যাটফর্মগুলোতে সহজ কাজও আছে, কঠিন কাজও আছে, এবং কম কম্পিটিশন এলাও কাজ আছে, আবার বেশি কম্পিটিশনেরও কাজ আছে। যেমন এই অ্যামাজন বুক প্রমোশনের এই গিগ, এখানে আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, তখন গিগ আছে কত? মাত্র 5100 না? আচ্ছা, এখন আমি যদি একটু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিই, এখানে কম্পিটিশন কত? 80,000 প্লাস, তাই না? এগুলো দেখছেন বাজেট কত করে দেখছেন? 50, 25, 30,
15, এই দেখেন এই ভদ্রলেখ আর $15, এই $120, 195, 100। তো তাহলে কি আমাদের যে সার্ভিসের আমাদের কম কম্পিটিশন কম কম্পিটিশনের কাজও আছে, বেশি কম্পিটিশনের কাজও আছে। তো এখন আমরা এই বয়সে এসে ফ্রিল্যান্সিং করতেছি বা এই অনেক সময় পর এসে ফ্রিল্যান্সিংয়ে আসলাম, তার মানে এই নয় যে হতে পারে অনেক মানুষ আগে আমাদের মনে হয় জায়গা নেই, এখনও জায়গা আছে। এটা তো গেলো মার্কেট প্লেস। এটা তো মার্কেট প্লেসের আমি একটা হিসাব দিচ্ছি না আপনাদের তো আউটার মার্কেট প্লেস হিসেবে এখনও দেই নেই। সেগুলো তো আপনারা প্রায় দেখতেছেন নাকি, মানে নিজেকে চাঙ্গা করতে তো দেখতেছেন অন্তত, নাহলে তো হয়ে যাবেন। নিজেকে চাঙ্গা করতে হলেও আমাদের এই ভিডিওগুলো দেখতে হয় মাঝে মধ্যে। আত্মবিশ্বাস, আমাদের গতিটা যেন, আমাদের স্পিডটা বাড়ে। এখানে যে ভিডিওগুলো আমি আপলোড করি, সাকসেস ভিডিও, কাজ পাওয়ার ভিডিওগুলো, এগুলো সবগুলো আউটার মার্কেট প্লেস। তাহলে আমাদের কিন্তু সফল হওয়ার জায়গা প্ল্যাটফর্ম দুইটা, একটা মার্কেট প্লেস, একটা আউটার মার্কেট প্লেস। মার্কেট প্লেসে না হলেও আমরা হতাশ হওয়ার কিছু নেই, আউটার মার্কেট প্লেস আছেই, যেখানে আপনারা প্রতিনিয়ত দেখতেছেন, প্রতিনিয়ত। ইভেন হচ্ছে আমাদের আজকে এক ভদ্রলোক কী মেসেজ দিয়েছে দেখেন, একটু দেখাই। এই ভদ্রলোককে আমি চিনি না অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই ছবিটা এনাকে কেউ চেনেন নাকি দেখেন তো, বড়কে দেখে একটু, কেউ চেনেন নাকি? আবার এনার বাসা রংপুর, তো সম্ভবত চিনতে পারে, চেনেন না? না, এই ভদ্রলোক এনাকে আমি চিনি না, ইনি আমার কোর্সও করেনি। ইনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক, মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও দিয়ে উনি ইনকাম করছে, এবং সেখান থেকে ওনাকে, আসসালামু আলাইকুম ভাই, আমার ক্লায়েন্ট পে করছে মানডে, আজ AM আপনার সাথে, মানে AM মানে সকালের দিকে আপনার সাথে দেখা করতে যাচ্ছি, আপনি কি অফিসে আজ থাকবেন? ফরহাদ ভাই, আজ যাইতে চাইছিলাম কিন্তু আজকেই টাকাটা তুললাম, সবাইকে মিষ্টি খাওয়াবো, তাই আজ আর যেতে পারছি না, তবে AM কাল বা পরশু যাব। কাল অথবা পরশু আসবে মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়াতে উনি আসবে আর কি। এনাকে কিন্তু আমি চিনি না। তো ইনি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং টেকনিক, ভিডিও, হাবিজাবি সব কিছু দিয়ে উনি ক্লায়েন্ট পেয়েছেন। তাহলে আপনারা তো কোর্স করতেছেন, তাহলে তাই এদের থেকেও বেশি আশা আপনাদের থাকার কথা। তাহলে এত কিছু বলতেছি জাস্ট এটাই, এজন্যই যেন আপনাদের অ্যাক্টিভিটিসটা ঠিক থাকে, এবং আপনারা যেন একদম কোর্সের শুরু থেকে সেভাবে শুরু করতেছেন, একদম হাউসফুল দিয়ে শুরু করতেছেন না, জায়গায় পাওয়া যাচ্ছে না যে কোথায় বসবো। তো এই অবস্থানটা যেন একদম কোর্সের শেষ পর্যন্ত যা থাকে। তাহলে আমরা কোর্স শেষে উইদিন 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা কেউ না কেউ এখান থেকে দেখবেন যে ক্লায়েন্ট পেয়ে গেছে। এটা সম্ভব। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকবে কথাবার্তা। যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, কোশ্চেনগুলো সমাধান করে নেন। যে কাজ শিখলাম এই কাজে আবার কী কোশ্চেন করবো, তাই না? মানে এরকম মনে হচ্ছে নাকি? এই গ্রুপ পোস্ট, ফেসবুকে তো আমি পোস্টেই করি। ফেসবুকে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করলে আপনি টাইটেল লেখেন না, কলেজে যে পিক, বন্ধুর সাথে চা খাইতে যায় পিক, দেই না? ওটা ধরেন প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখন ইমেজটা আপনি ফটো অ্যান্ড ভিডিওটাতে ক্লিক মারে ইমেজটা দিলেন না আপনার ফোনের গ্যালারি থেকে, তো ওটা হলো প্রোডাক্ট নাকি? আচ্ছা আচ্ছা, আপনি ফেসবুকে করলেন, আপনার প্রোফাইলে করলেন, আর আপনি ক্লায়েন্টের জন্য কী করবেন, আপনার ওই প্রোফাইল থেকে গ্রুপে যেয়ে করে আসবেন, এই তো। মানে এখানে তো আর কোনো সেন্স নাই। এই কাজ, এগুলোই হচ্ছে বিষয়। হোমওয়ার্ক যেটা আপনাদের দেওয়া হবে সেটা হলো, আমরা যেটা দেব সেটা হলো যে আপনারা দারাজের ওয়েবসাইট তো সবাই চেনেন, বা আপনাদের ওই যে ভাই একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ আছে শঙ্খশীল, তাই না? শঙ্খশীল পেজ থেকে আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে আমি পেজের লিঙ্কটা আবার একটু দিয়ে দিই ভাই, তাহলে আপনাদের সুবিধা হবে সকলেই। এই গ্রুপের লিঙ্কটা আপনাদের হোমওয়ার্ক গ্রুপে দিলাম। আমার গ্রুপে দিলাম। এই পেজে যাবেন, যে পোস্টটা, যে ড্রেসটা ভালো লাগে
সেই ড্রেসটা সেই ড্রেস থেকে সেই পোস্ট থেকে 2টা বা 1টা পিকচার নেবেন এবং ওই পোস্টেরে অথবা ইয়া ভাই আপনার নাম কি পলাশ সরকার ভাই, আপনি বাসায় রাতে যে আপনার যে প্রোডাক্টের একটা মার্কেটিং করা দরকার আপনি যেটা মনে করেন বা সেই প্রোডাক্টটা একটু পোস্ট করে দিবেন আজকে রাতে, ঠিক আছে? ডেসক্রিপশন লিখবেন, ছবি দিবেন, প্রাইসও যেটা যেটা উল্লেখ করা দরকার সবগুলো করবেন। ওই পোস্টটাই দেন আমরা আমাদের বিভিন্ন গ্রুপে একটু মার্কেটিং করব, করে সেম যেভাবে আমি শিটের মধ্যে রাখলাম, মানে শিটের মধ্যে রাখছি না পোস্টের গ্রুপ নেম, মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, ওইভাবে শিটটা আপনারা সেমভাবে করে দেন সেখানে লিঙ্কগুলো রাখবেন এবং সেই শিটের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। আগামী ক্লাসে আমরা বুক প্রমোশনের কাজটা দেখে দেন সেই শিটটার অ্যাক্সেস কীভাবে ক্লায়েন্টকে দিতে হয়, কীভাবে শিটটাকে সাজাতে হয় সেই বিষয়টা আমরা আগামী ক্লাসে দেখব। ওটাও কি বাই এন্ড সেল গ্রুপে পোস্ট করব? অবশ্যই বাই অ্যান্ড সেল গ্রুপ। আর একটা আইডি দিয়ে করলেই তো হবে না? হ্যাঁ, একটা আইডি থেকে করলেই হবে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ এসব পোস্টের ক্ষেত্রে যদি মানে যিনি দেখছেন পোস্ট, হ্যাঁ উনি কি আমাকে নক করার কোনো একটা সম্ভাবনা আছে? কে? মানে ও আপনাকে নক? হ্যাঁ, আপনাকে নক দিতে পারে। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে আপনাকে নক দিতে পারে যে তোমার একটা পোস্ট দেখলাম, ড্রেসটা আমার খুব ভালো লাগছে। তা আপনি যদি ওই রকম হয় যে নক দেয়, আপনি ওই ওই কি প্রকাশ ভাই নাকি প্রবীর ভাই, লিঙ্ক তো এখানে আছেই। হ্যাঁ কোয়েন যে ফেসবুক পেজে নক দাও, আর ভাই ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, বাস হয়ে গেল। নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, এই ক্ষেত্রে না, যখন মানে ক্লায়েন্টের ও ক্লায়েন্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, যদি নক দেয় আপনি জাস্ট বলবেন যে আপনার প্রোফাইলে নক দেওয়ার সম্ভাবনা খুব কম, গেলে পেজেই করবে, কারণ মানুষ এখন খুব সচেতন। কোন পেজের পোস্ট হচ্ছে সেটাতে মানুষ ক্লিক করে, কে পোস্ট করলো সেটা তার আগে ওই পেজের মধ্যে আগে যায়, যে দেখে কি অবস্থা, দেখে আরও কি আছে পোস্ট করছে, দেন সেখানে যা ইনবক্স করে। তাহলে এখানে আমাদের বেনিফিট। তা আপনি ক্লায়েন্টের কাছে টাকা নিলেন না, হাই রে কথা হচ্ছে কি, আপনি মার্কেটিং এর ক্লায়েন্টের কাছে টাকা নিচ্ছেন না ভাই, 4 মিলিয়ন, 40 ডলার, 50 ডলার নিচ্ছেন না, সেটাই তো করা হয়েছে। আপনি এখানে কি বেনিফিট চান? সর্বনাশ। আপনারা যারা নতুন আসলেন, আমি মনে হয় নতুন 2-1জনকে দেখতে পাচ্ছি। যারা নতুন আসেন, আমাদের ক্লাস আজকে সব কয়টা হলো? 4টা ক্লাস, যদিও বা 4টা ক্লাস অনেক সংখ্যা মনে হচ্ছে, একটু লাইটটা দাও। আর এই ক্লাসগুলোকে খুব কঠিন মনে হচ্ছে, যারা যদি আজকে যদি কোনো একজন ব্যক্তি যদি ওই ভিডিওগুলো 1-2বার করে দেখে, উনি কভার করতে পারবে না? পারবে, কিন্তু সম্ভব। আচ্ছা আবু, আপনি কোথা থেকে? আপনি ফ্রিল্যান্সিং শেখার উদ্দেশ্যে আসা, আপনার সাথে কেউ আসছে? আমার ভাস্তা আসছে মেহেদি হোসেন। ও মানে উনি শিখবে, যা ওনাকে না আমিও ভর্তি হয়েছিল। ও আপনার ভাস্তার সাথে আপনিও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দুজন নতুন, আর কে কে নতুন আছেন? আপনাকে কেন ফেসকে চেনা চেনা লাগে? আপনি গ্রাফিক্স করতেন নাকি আগে? না, কিছুদিন ক্লাস করছিলাম। ওই জন্য আপনাকে কেন চেনা লাগে যে আপনি যাই কিছু বলার নেই? কিছু বলার নেই? বলার বলতে যারা এডমিশন নেয় নাই এখন অবশ্যই আজকে এডমিশন নেবে, আর যারা গ্রুপে অ্যাড হন নাই আজকে গ্রুপে অ্যাড হবে, আর যারা এডমিশন নেন নাই গ্রুপে অ্যাড আছে তারা অবশ্যই আজকে দিবেন, নাহলে গ্রুপ থেকে রিমুভ করা হবে। এই রে এই যে শুরু হয়ে গেছে, মানে চলে আসছে, মানে 144,000। তাহলে ঠিক আছে, ভালো থাকেন সকলেই, আর দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি।